মগা মানে? কিসের মগা? কে মগা? আরে তুই আমার চিনস নাই, আমি শাপলা। তুই আমার না চিনলেও কিন্তু আমি তোর এক দেখাইতেই চিন্তা ফেলাইছি। চিনে ফেলেছো মানে? তোমার কণ্ঠ আর এই উদ্ভট ব্যবহার আমার চেনা চেনা লাগছে, তারপর আমি চিনতে পারছি না। এই পরিচয় দাও। কষে একটা থাপ্পড় মারলে সব মনে পড়বো। মগা। আর ওই যে জিএস স্কুলে তুই আর আমি একলগে ক্লাস 6-7 2 বছর পড়ছি, তোর মনে নাই? জিএস স্কুল তোমার নাম শাপলা? হ্যাঁ, এই তো তোমার চিনতে পারছিস, আমি শাপলা। কিন্তু তুই এই বাড়ির পোলা আর আমি এই বাড়িতে কামের মাইয়া গাইছি। বাহ, ভালো তো, খুব ভালো। ভালো হয়েছে মানে? আর তুই আমাদের বাসায় কি করছিস? আরে আমি তো আজকে তোকে বাড়িতে কামে লেগে আইলাম। এখন থেকে তোকে বাড়িতে আমি প্রতিদিন কাম করবো আর তোরা সকাল বিকাল খালি মগার করে রাখবি। দেখ, স্কুল লাইফে আমাকে এক নামে ডাকতে সেটা অন্য কথা, এখন এসব উল্টাপাল্টা নামে আমাকে ডাকা যাবে না। আর তুই আমাদের বাসায় কাজ করবি কেন? পেটের দায় করবো। আর তোর মগা করলে সমস্যা কি? স্কুলে কত মগামি করছিলি মনে আছে তোর? হ্যাঁ, আমার কিন্তু সব মনে আছে। আর বন্ধু তো বন্ধুরা কইতেই পারে, কিন্তু একটা জিনিস ভাবছোস, তোর বান্ধবী তোকে বাড়িতে কামের মাইয়া, বিষয়টা কত মজার না কত? আমি কিন্তু খুব মজা পাইতেছি। এই হাসি থামা, আমাদের বাসায় কাজ করা যাবে না, তুই কাজ ছেড়ে দে। এই মগা, তুই এটা কি কইতাছোস? কাম সারমু মানে? আমি তো তোর দেখে অনেক আনন্দ পাইতাছি, আর তুই কস কাম সারতে? শোন, তুই যে আমার স্কুল লাইফে থাকতে গোপন কথা কইছিলি, আমি কিন্তু ভুলি নাই, আমার অনমনা আছে। কিসের গোপন কথা? আর মা কোথায়? মা, মা এদিকে আসো তো। কোথায় তুমি? মা, মা কোথায় তুমি? এদিকে আসো। কি রে, চিৎকার করছিস কেন? মা, বাসায় নতুন কাজের মেয়ে রেখেছো কেন? কাজের মেয়ে তো কাজ করার জন্য রেখেছি। কেন, কি হয়েছে? তাই বলে তুমি এই মেয়েকে কাজের মেয়ে রাখবা? কেন, কোনো সমস্যা হয়েছে? ও তো বেশ ভালো কাজ করে, 8,000 টাকায় পুরো বাড়ির কাজ করবে। তারপরেও মা, এই মেয়েকে কাজে মেয়ে রাখা যাবে না। তুমি ওকে চিনবে না, ও প্রচুর ফাজিল। ওমা, তুই আগের থেকে চিনতি নাকি মেয়েটাকে? চিনো না কেন আন্টি? আমি আর হয়তো একলগে 2 বছর পড়াশোনা করছি। একসাথে পড়াশোনা করেছো মানে? মা, তুমি আমাকে জিএস স্কুলে ভর্তি করেছিলে না, সেখানে তো আমি 2 বছর পড়েছিলাম, আর সেখানে ও ছিল। ও, তাহলে তো ভালোই হলো, তোরা একজন একজনকে আগের থেকেই চিনিস। কিসের জি? তোর এখানে কাজ করা লাগবে না। আর বান্ধবী কি কখনো বাসার কাজের মেয়ে হয় নাকি? কেন হইব না? আমার জায়গায় যদি অন্য কেউ কাম করতো তাহলে কি তুই না করতে পারতি? মগা। মগা মানে? আন্টি, আমরা যখন একলগে পড়ছিলাম তখন তো আমি মগা করে ডাকতাম, তুই বড় ছিল না? দেখছো মা কি বলতেছে? ওকে কাজে রাখার কোনো দরকার নেই। কিরে, আমি সবসময় দেখাইছি বন্ধু বন্ধুকে কামের জোগাড় করে দেয়, আর ওই জায়গার মধ্যে তুই আমার চাকরি খাইতে চাইতেছস? তুই তো আমার বন্ধু না, আমার বন্ধু না, আমার কলঙ্ক। তাই বলে তুই আমার মারবি? তাই তো, তুমি ওকে মারলে কেন? না না আন্টি, মারমু কেন? বন্ধু বইলা কথা, বন্ধু বান্ধব তো একটু মজা করেই থাকে। স্কুল থাকতে কত মার খাইছে আমার হাতে, তাই না ক? আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুমি রান্না করতে যাও। আর তুমি তো নাস্তাও দাওনি, নাস্তাটা তুই খেয়ে নিস। হ্যাঁ, নাস্তা দাও। কি রে মগা, তুই তেমন আসলি না? শোন, সবসময় চুপ থাকবি, কোনো কথা কবি না। আমি তো বাড়িতে কাম করবো আর তার খালি ডিস্টার্ব করবো। এমন কপাল কয়জনের কত, নিজের বান্ধবী নিজের বাড়িতে কাজের লোক। আচ্ছা, এত কথা পরইব, যা ফ্রেশ হয়ে আমি তোর খাওয়া দিতেছি। তো রাগ করবো না? তুই আমার পারমিশন ছাড়া আমার ছবি ফেসবুকে আপলোড করেছিস, একবার আমাকে জিজ্ঞাসা করেছিস? ও মা, তোরা জিজ্ঞেস করানো লাগবো কেন? তুই কি মায়ের মতন পর্দা করস নাকি যে তোর ছবি আমার ছাড়া যাবো না? তোকে না আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেওয়াটাই ভুল হয়েছে। তোর লগে ফালতু কথা করার টাইম আমার নাই, আমি গেলাম। না, তুই যাবি না, তুই এখানেই দাঁড়া। আর আমার ছবিটা তোর ফোন থেকে এখনই ডিলিট কর। করবো না? কি করবি? কি ডিলিট করবি না? দাঁড়া, এখানেই দাঁড়া। কি হচ্ছে? কি করছিস তোরা? আন্টি দেখেন না, ওর লগে আমি একটা ছবি তুলছিলাম, ও আমার ওই ছবি ডিলিট করতে কয়। নেহাল, একটা সামান্য ছবি তো, এটা ডিলিট করার কি দরকার? দরকার আছে মা, কারণ ওই কি? না, কিছু না। কি?
কস না কে? বললাম তো কিছু না। আচ্ছা শাপলা, যা তুই তোর কাজ কর, যা। হ্যাঁ, মগা কই? মগা এখন আয় নাই? ওর ঘরেই আছে, ডাকো। কয়বার ডাক দিছে, কানে শোনা না নাকি? দেখতেছি। মগাকে? ওই যে নেহালকে মগা বলে ডাকে ও। হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা? আসতে বলো না, ওরা ছোটবেলায় এক স্কুলে পড়তো, সেই জন্য মজা করে মগা বলে ডাকে। কেন, এটা কি স্কুল? তাড়াতাড়ি বল, আজকের পর থেকে যেন একবারে বেশি তোর না ডাকা লাগে। দেন্দা। এই মেয়ে, ওকে তুমি কি সব উল্টাপাল্টা নামে ডাকছো? এটা কোন ধরনের অসভ্যতা? দেখো, তুমি ওর স্কুল ফ্রেন্ড হও আর যাই হও, একটা কথা মনে রাখবে, ও তোমার মালিকের ছেলে। ঠিক আছে আঙ্কেল। নট আঙ্কেল, বড় সাহেব। আমি এই বাড়ির বড় সাহেব। আর ওকে সব মগা ফগা ডাকবে না। কি বলে ডাকবে? নেহাল। নো, নেহাল আমরা ডাকবো। তুমি ডাকবে ছোট সাহেব। ও এবারের ছোট সাহেব, মনে থাকবে? আইসা। ছোট সাহেব, তোরে কি গরুর মাংস দিমু? এটা তুমি কিভাবে কথা বলতেছো? তাহলে কেমনে কমু? বলবে আপনি আপনার, এভাবে বলবে যে ছোট সাহেব আপনাকে কি গরুর মাংস দেব? ও আচ্ছা, ছোট সাহেব আপনাদের কি গরুর মাংস দিমু? এবার হয়েছে না? আসছে আমার হেডমাস্টার, খালি বড় বড় কথা আর হুকুম। আপনার পোলার যে আমি 2 দিন পরে কি করবো ওইটা হারে হারে বুঝতে পারবেন। মগা, এ মগা ওঠ। আরে উঠোস না, আর কত ঘুমাবি? ওঠ। এই মগা উঠ। কয়টা বাজে এখনো ঘুমাস কেন? তুই আবার আমাকে মগা বলছিস? গতকাল রাতে বাবা তোকে কি বলেছে শুনিস নেই? না, শুনি নাই। আর শুনলেও রাতের মধ্যে সব বিল গেছে। দেখ শাপলা, তুই যদি আমার সাথে সবসময় এমন করিস, আমি তো তোর সাথে আর কথা বলবো না। ঠিক আছে, তুই যদি আমার একটা শর্তে রাজি থাকস, তাইলে তো আর কোনোদিন আমি আর মগা রাখতাম না। কি শর্ত? আমার কিছু দামি দামি ড্রেস কিনা দিবি, তাইলে কোনোদিন তোরা মগা রাখতাম না। প্রমিস, যা। সত্যি তো? 100%। ঠিক আছে, যা, কাজকর্মগুলো শেষ করে রেডি হয়ে নে, আমি তোকে আজই শপিংয়ে নিয়ে যাব। সত্যি? ঠিক আছে মগা, যাইতেছি। তুই আবার আমাকে মগা বলছিস কেন? এখন তো কিনা দেশ নাই, আগে কিনা দে, তারপরে মগা রাখতাম না। আসি। খাচ্ছর একটা। পরিচিত কেউ দেখলে কি মনে করবে কে জানে। কারোর সামনে যদি আমাকে মগা বলে ডাক দেয়, তাহলে তো আমি শেষ। কি রে, তুই এমন মশরা মশরা করতেছিস কেন? ভালো করে আমার শরীরে কি তার কাটা? না না, তেমন কিছু না, তোর বসতে কষ্ট হচ্ছে কিনা এই জন্যই আর কি। ও থাক, আমার না তোর তো চিন্তা করা লাগবো না। তুই বালাসি নিয়ে তুই তো কইরা যাবি। কি রে, তোর গা মুছতেছস? আমি মুছা যাইব, আমারে কইলে তো হয়। দেখিয়ে দি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে নেহাল, কই যাস তুই? সাথে মেয়েকে? ও হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে। কি কস? কাজের মেয়ে মানে? আরে তোকে বাড়িতে একটু কাম আসছিল, আমি কামটা করতে গেছিলাম। এমনি তো আমরা বন্ধু না? বন্ধু? এই মেয়েকে তো আগে কখনো দেখি নাই তোর সাথে। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার একটু কাজ আছে তো, আমি যাই। এই মামা, যাও যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকিস।